মুড়ো ঘন্ট ভালোবাসে না এমন নন ভেজিটেরিয়ান বাঙালি বোধহয় ভীষণই দুষ্কর। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে মুড়ো ঘন্ট স্পেশাল ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, মুড়ো ঘন্ট প্রায় অনেকের বাড়িতেই অনেক রকমভাবে রান্না হয়ে থাকে, তবে আমাদের বাড়িতে এটা কিভাবে রান্না হয় আর সেই মুড়ো ঘন্টকে কিভাবে ভীষণই ঝরঝরে বানানো যায় তার সহজ টিপস অ্যান্ড ট্রিক্সই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আজ আমি মুড়ো ঘন্ট বানানোর জন্য এখানে ব্যবহার করব গোবিন্দভোগ চাল। তবে অনেকে অবশ্য মুগ ডাল বা কেউ কেউ এটা চিড়ে দিয়েও বানিয়ে থাকে, তবে আমাদের বাড়িতে কিন্তু এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয়ে থাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটামুটি প্রায় 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি মোটামুটি এখানে 3 থেকে 4 বার মতো চালটাকে হালকা হাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার জল বেরিয়ে আসে। চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো একটা স্ট্রেনারের মধ্যে, যাতে এর সমস্ত জল ভালোভাবে ঝরে যায়। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম একখানা বড় কাতলা মাছের মাথাটা অর্ধেক করে 2 টুকরো করা ছিল। আর মাথার কানকো টানকো বাদ দিয়ে মাথাটাকে আগের থেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ। এরপর মাছের মাথার মধ্যে ওই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং দুটো পিঠই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে কাতলা মাছের বদলে রুই মাছও ব্যবহার করতে পারো। আমার যেহেতু এখানে পার্সোনালি কাতলা মাছ বেশি প্রেফারেবল, যেহেতু এর মাথাটা ভীষণই বড় হয়, তাই কিন্তু আজ আমি এইটা ব্যবহার করেছি। মাছের মাথার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর পালা ভেজে নেওয়ার। এই পুরো রান্নাটাতেই কিন্তু আমি ব্যবহার করব সর্ষের তেল, যেহেতু এটা একটা পুরনো দিনের রান্না আর তখন কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার ছিল। তেলটা গরম হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য 1 চিটকি নুন। আর তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো মাছের মাথাটা। এরপর চাইলে তোমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে পারো, তবে অবশ্যই এই ঢালটা কিন্তু সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে, নইলে মাছের তেল একদম গায়ের দিকে তেড়ে তেড়ে আসবে। মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে এখানে ভালো করে ভেজে নিতে হবে। এখানে মাছের মাথাগুলো আমি এখানে বেশ কড়া করেই কিন্তু ভাজবো, যেহেতু মুড়ো ঘন্টের মধ্যে মাছের মাথাটা খুব বেশি কুকড হওয়ার সময় থাকবে না, মানে সময় পাবে না। তখন কিন্তু যদি আমরা ভাজতে যাই তাহলে একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে। তাই আমি প্রথমেই কিন্তু মাছের মাথাটাকে ভীষণই কড়া করে ভেজে নেব। মানে অনেকে অবশ্য কম ভাজে, সেক্ষেত্রে মুড়ো ঘন্টতে তারা মাছের মাথাটা একটু আগেই অ্যাড করে, কিন্তু আমার বানানো প্রসেসে মুড়ো ঘন্টতে মাছের মাথাটা সবার শেষে যাবে, তাই আমি এটাকে এখানে কড়া করে ভেজে নেব। দুটো মাথায় আমার এখানে সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। আর এই মাছ ভাজার তেলটাও আমি রেখে দেবো পরে ব্যবহারের জন্য। নিয়ে নিলাম একটা ফ্রেশ কড়াই, আর তাতে দিয়ে দিলাম একটু ফ্রেশ সর্ষের তেল। দিয়ে দিলাম কিছু গোটা মশলা, গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো তেজপাতা আর একটুখানি গোটা জিরে। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করে দেবো ওই জল ঝরিয়ে রাখা চালটা এখানে জল আগের থেকে ভালো করে ঝরিয়ে নেওয়ার ফলে চালটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তার ফলে কিন্তু আমাদের এখানে ভাজতেও সুবিধা হবে। আর শুধু সুবিধাই হবে না, মানে মুড়ো ঘন্টও কিন্তু ভীষণই ঝরঝরে হবে। এখানে চালটা আমরা হালকা একটুখানি ভেজে নেব। তারপরে আমরা অ্যাড করব এখানে বেশ কিছু জিনিস। এই চালটা ভাজার উপরেই কিন্তু আমাদের মুড়ো ঘন্টটা ঝরঝরে হওয়াটা অনেকখানি নির্ভর করছে। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি ভাজা মশলা, আন্দাজ মতো নুন আর খুবই সামান্য একটুখানি চিনি। এখানে নুন হলুদটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, কারণ আমরা মাছের মাথা ভাজার সময় অলরেডি কিন্তু নুন আর হলুদ ব্যবহার করেছি। এগুলোকে দিয়েও খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, সেটা তোমরা দেখলেই। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো গ্রেটেড আদা, বেশ খানিকটা কোচানো কাঁচা লঙ্কা আর একখানা টমেটো আমি এখানে চপড করে নিয়েছিলাম। তবে টমেটোটা এখানে পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাই দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এখানে মশলা কিন্তু খুব বেশি ব্যবহার হবে না, আর যেটুকুও ব্যবহার হবে খুবই সামান্য পরিমাণে। এগুলোকে দিয়েও এখানে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। মানে চালটাকে কিন্তু আমাদের এখানে প্রায় 60% মতো ভাজা ভাজা করে নিতে হবে, তবেই কিন্তু মুড়ো ঘন্ট বেশ ঝরঝরে হবে। দিয়ে দিলাম পরিমিত জল। জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে আমি হতে দেব বাকি যেটুকু অংশ আমার চালটা সিদ্ধ হতে বাকি আছে সেটুকু। অন্যদিকে মাছের মাথাগুলোকে এখানে আমি আগে ভেঙে নেব, কারণ পরে আমরা কড়াই দিয়ে ভাঙতে গেলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই আমি প্রথমেই মাছের মাথাগুলোকে এখানে আগে ভেঙে রেডি করে নেব। আর মাছের মাথাটা কিন্তু এখানে বেশ বড় বড় টুকরো করে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তোমরা চাইলেই কিন্তু এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও মুড়ো ঘন্ট কিন্তু বেশ সুস্বাদু হয়। মাছের মাথাগুলো আমি বড় বড় টুকরো করে এখানে ভেঙে নিয়েছি। অন্যদিকে চালটাও প্রায় আমার 10 থেকে 12 মিনিট পর প্রায় জল শুকিয়ে এসছে। আমরা একবার চেক করে নেব কতটা সিদ্ধ হয়েছে।
ঢাকনাটা খুলে প্রথমে ভালো করে মিক্স করে নেব। আর চালটা যেহেতু আমরা এখানে ভেজে নিয়েছিলাম, তার ফলে চালটা কিন্তু এখানে ওভার কুকডও হবে না, প্রপারলি সিদ্ধও হবে আর বেশ ঝরঝরে হবে। এমনিতেও গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সিদ্ধ তো হয়েছে কিন্তু কোনোভাবে ওভার কুক না যে চালটা একদম গলে গেছে। আর এই কারণেই কিন্তু মুড়ো ঘন্টটা এখানে বেশ ঝরঝরে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ওই মাছের মাথার যে ভাঙা টুকরোগুলো, সেগুলোকে দিয়ে এখানে ভালো করে মিক্স করে নেব। তবে যেহেতু আমি মাছের মাথাটা আগের থেকে ভীষণ কড়া করে ভেজেছিলাম, তাই মাছের মাথার উপরের অংশগুলো তো ভালোভাবে কুকড হয়ে গেছে, তবে ভেতরের যেটুকু অংশ প্রপারলি কুকড হয়নি, তার জন্য আমি এখানে মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট মতো কড়াইয়ে হতে দেব। ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো ওই মাছ ভাজার তেলটা, যেটা আমি সরিয়ে রেখেছিলাম। আর এই মাছ ভাজার তেলটা কিন্তু মুড়ো ঘন্টের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেবে। তেলটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কুক করে নেব, যাতে মাছের মাথার যে ভেতরের অংশগুলো ছিল সেগুলো প্রপারলি কুকড হয়ে যায়। মোটামুটি 7-8 মিনিট ভালোভাবে কুকড হয়ে যাওয়ার পর সবার শেষে আমি এখানে অ্যাড করে দেব প্রায় বড় চামচের 1 চামচ মতো ঘি। এই ঘিটা কিন্তু ম্যান্ডেটারি, দিতেই হবে, তার ফলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি আসবে। আর দেওয়ার পর জাস্ট 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে ঘিয়ের গন্ধ পুরোপুরি মুড়ো ঘন্টের মধ্যে ভালোভাবে চলে আসে। এটা দেখতেও যেমন স্পাইসি হবে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ হবে। আমাদের বাড়িতে কিন্তু এইরকম ঝরঝরে এই মুড়ো ঘন্ট তৈরি হয়। অনেকের বাড়িতে যেরকম জুসি হয়, আমাদের কিন্তু এই ঝরঝরে মুড়ো ঘন্টটাই বেশি পছন্দ। আর এরপর পালা সার্ভ করার। এই মুড়ো ঘন্টের স্বাদের বর্ণনা আলাদা করে দেওয়ার দরকার নেই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু ভীষণই ঝরঝরে ছিল। তাই এই সহজ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের মুড়ো ঘন্টও কিন্তু একদম সুপার ঝরঝরে হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।